হেরে গেলে তান্ত্রিক, আবার দেখা হবে। তবে এবার খেলাটা হবে আমার নিয়মে। সেই পরী এখনো জানে না তার রক্তে কার ছাপ, আর আমি তো তার স্বপ্নে ঢুকে গেছি। জেভিলার হাসির ধ্বনি মিলিয়ে যেতে থাকে। দূরে বজ্র নেমে আসে, অন্ধকার নেমে আসে দুর্গের ওপরে। দূরে পরী শান্ত ঘুমে আচ্ছন্ন, মাথায় সোনালি আলোয় একটি পরীর আশীর্বাদ রয়ে যায়। আচ্ছা, আমরা যে এখান থেকে চলে যাচ্ছি, আমরা কোথায় যাব, কোথায় থাকবো? গিন্নি, যদি একবার এখান থেকে বের হতে পারি তাহলে অবশ্যই নিজেদের একটা ব্যবস্থা করতে পারবো। কিন্তু সেই অনিশ্চয়তার মধ্যে পরীকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? আমি পরীকে নিয়ে এখানে কোনোভাবেই থাকতে পারবো না। এখানে নিঃশ্বাসে নিঃশ্বাসে বিপদের আভাস। তাহলে এখন কি হবে? পরীকে নিয়ে আমরা কোথায় যাব? কোথায় আবার? অনেক দূর চলে যাব, যেখানে এই অশুভ শক্তিরা আমাদের নাগাল পাবে না। এ কি? এ কে আপনি? আমার ঘরে কি করছেন? আমি কোনোভাবেই আমার পরীকে নিয়ে যেতে দেব না, কোনোভাবেই না। এটা তো সেই পরীটা যে এই অশুভ শক্তির হাত থেকে আমাদের পরীকে বাঁচিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি। না না, আমার কাউকে বিশ্বাস হয় না। আমি আমার পরীকে কারো কাছে দেব না। আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কোনো সাহায্যের প্রয়োজন নেই। তোমরা আমাকে ভুল বুঝছো। পরী তোমাদের কাছে যতটা প্রিয়, আমাদের কাছেও ততটাই প্রিয়। তাছাড়া তোমরা এমন স্বাভাবিক স্থানে থাকলে অশুভ শক্তিরা তোমাদেরকে খুঁজে বের করতে পারবে। তাহলে আমরা কোথায় যাব? পরীকে কি আমরা বাঁচাতে পারবো না? অবশ্যই পারবো। পরীকে বাঁচিয়ে রাখতেই হবে। ও যে আলোকিত রাজ্যের রাজকন্যা। আমি চাই না পরী কোনো রাজকন্যার পরিচয় বড় হোক। আমি চাই ও আমার মেয়ে হিসাবে বড় হোক। পরী এখন তোমাদের হাতেই আছে, তাই তোমরা ওকে যেভাবে বড় করবে ও সেভাবেই বড় হবে। তাহলে তুমি চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু তোমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে ওই পরীরা তোমাদের নাগাল পাবে না। কিন্তু এমন জায়গা কোথায় আছে আমাদেরকে বলে দাও। দেখেছো গিন্নি, দেখেছো? যেই বললাম সেই সুরক্ষিত জায়গা কোথায়, অমনি চলে গেল। ও এসেছিল আমাদের পরীকে নিয়ে যেতে। আহা, তুমি এত অস্থির হও না তো। দেখতে দাও পরবর্তীতে কি ঘটছে। আমি জানি না কাকে বিশ্বাস করব আর কাকে নয়। আমি শুধু আমার মেয়েকে নিয়ে নিরাপদে থাকতে চাই। গিন্নি পরীকে বুকে জড়িয়ে ধরে থাকে। হঠাৎ জানালার বাইরে হালকা ঝড়ের শব্দ হয়। তুমি কি বুঝতে পারলে না? সে আমাদের ক্ষতি করতে আসেনি, সে তো বলেছিল সাহায্য করতে চায়। হঠাৎ গিন্নির চোখে পড়ে জানালার পাশে ছোট একটা আলোর পোকা ঘুরছে। সেই আলো আস্তে আস্তে রূপ নেয় এক ছোট জাদুকরী সাপের এক বস্তুতে। দেখো ওটা, ওটা কি? ওটা কি আবার সেই পরীর বার্তা? ভয় পেও না, আমি পরীর বার্তাবাহক। আমাকে তোমাদের জন্য পাঠানো হয়েছে। তুমিই বলো তাহলে আমরা কোথায় যাব? দক্ষিণের গভীর বনে পাহাড়ের কোলে আছে অরণ্যাশ্রম নামের এক সুরক্ষিত গ্রাম। সেখানে থাকে এক বৃদ্ধ জাদুকর, যিনি রাজকন্যাকে চেনেন না, কিন্তু আলোক অভিশাপ সম্পর্কে জানেন। তিনিই তোমাদের আশ্রয় দেবেন। ওখানে কি আমরা নিরাপদ থাকবো? যদি তোমরা পথ ভুল না করো তবে হ্যাঁ।
কিন্তু মনে রেখো, পথে থাকবে ছায়ার পাহারাদাররা। তারা শুধুমাত্র ভয় পেলে আক্রমণ করে। তাহলে আমাদের আর দেরি করা চলবে না। গিন্নি, তুমি পরীকে কাপড়ে জড়িয়ে নাও, আমরা এখনই রওনা হব। ভোরের আলো ফোটার আগেই তারা ঘর ছেড়ে বেরিয়ে পড়ে। আকাশে এক তারার আলো কাঁপছে, যেন কারো দৃষ্টি তাদের পথ অনুসরণ করছে। পাহাড়ের দিকে যাওয়ার এই পথ অচেনা অজানা, তবুও পরীকে রক্ষা করতে কাঠুরিয়ার চোখে এখন ভয় নেই। হঠাৎ একটি ঝোপ নড়ে ওঠে। গিন্নি ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। ভয় পেও না, ভয় পেলেই ওরা তোমাকে দেখতে পাবে। ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক কালো ছায়া মূর্তি। তার চোখ দুটি লালচে, আর মুখ নেই, শুধু এক গভীর শূন্যতা। তোমরা কাকে নিয়ে চলছ? কেউ? আলোর গন্ধ কেন? সে আমার মেয়ে, আমরা আমাদের মতো করে যাচ্ছি, পিছু হটো। আলো ছায়া ঘৃণা করে, আলোয় কেউ নিরাপদ নয়। ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে আসছে। ঠিক তখনই একটি গাছ থেকে নেমে আসে এক সাদা পাখি। ছায়ামূর্তি হঠাৎই চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। পাখিটা কে? আমি অরণ্যাশ্রমের পথপ্রদর্শক। তোমরা আলোর রাজকন্যাকে নিয়ে এসেছো। চলো, আমাকে অনুসরণ করো। তারা পাখিকে অনুসরণ করে হেঁটে চলে গভীর জঙ্গলের দিকে। তোমরা সাবধানে থাকো। আমরা এখন ছায়ার ধাঁধা অঞ্চলে ঢুকেছি। এখানে পথ চোখে দেখা যায় না, মন দিয়ে অনুভব করতে হয়। ধাঁধা? কিন্তু আমরা তো তোমার পেছনেই আসছি। এখানে আলো ছায়া সবকিছু ঘুরিয়ে দেয়। আমি ঠিক সামনে আছি, কিন্তু দেখো। হঠাৎ চারদিক থেকে কুয়াশা নেমে আসে। পাখিটি চোখের পলকে অদৃশ্য হয়ে যায়। গিন্নি, গিন্নি, তুমি কোথায়? আমি তো পড়ি। চারদিকে অনেকগুলো আয়নার মতো স্বচ্ছ দেয়াল গড়ে ওঠে। প্রতিফলিত হয় কাঠুরিয়া, গিন্নি আর পরীর অস্পষ্ট ছায়া। তোমরা যদি নিজেদেরকে চিনতে না পারো, তাহলে আলো তোমাদের গ্রহণ করবে না। গিন্নি, দাঁড়াও, সবই মায়া। আমার ভয় নেই, আমি জানি তুমি আমার গিন্নি আর ও আমার পরী। এক শক্ত সাদা আলো জ্বলকে ওঠে, সব আয়না ভেঙে পড়ে। তারা তিনজন আবার একসাথে হয়ে দাঁড়ায়। বাতাস ধীরে ধীরে আবার শান্ত হয়। পাখিটি আবার দেখা দেয়। তোমরা ধাঁধা পার হয়েছ। সাহস আর ভালোবাসাই সত্যিকারের পথপ্রদর্শক। আরেকটা ছোট পাহাড় পেরোলেই আমরা পৌঁছে যাব অরণ্যাশ্রমে। কিন্তু মনে রেখো, শেষ বাধাটা এখনো বাকি। এই উপত্যকা পার হলেই আমরা পৌঁছে যাব অরণ্যাশ্রমে। কিন্তু এখানেই শেষ বাধা, ছায়ার শিকারীরা। এরা রাত নামার আগে জেগে ওঠে। ছায়ার শিকারী? এরা অন্ধকার থেকে জন্ম নেয়। ভয়, সন্দেহ আর ক্লান্তি এদের খাদ্য। তোমরা যদি ভয় পাবে, তারা তোমাদের ছায়া কেড়ে নিয়ে অদৃশ্য করে দেবে। আমরা কি করব? পরীর দিকে তাকাও। ওকে শক্ত করে ধরে রাখো। ওর ভেতরের আলোই এই অন্ধকারের জবাব। হঠাৎ চারদিক থেকে ধোঁয়ার মতো ছায়া এসে ঘিরে ফেলে। এক একটা ছায়া মানুষের মতো আকার নেয়, চোখে আগুনের মতো লাল আলো। ওরা ধীরে ধীরে ঘিরে ধরে কাঠুরিয়া ও গিন্নিকে।
রাজকন্যা, আলো আমাদের শত্রু। হঠাৎ একটি ঘন ছায়া ঝাঁপিয়ে পড়ে কাঠুরিয়ার ওপর। সে কেঁপে ওঠে, তবুও সাহস করে স্থির দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই পরীর কপাল থেকে এক সোনালি আলো ছড়িয়ে পড়ে। সব ছায়া এক মুহূর্ত থেমে যায়। পরি, আমাদের পরি। শেষ বাধা শেষ, তোমরা সফল হয়েছ। এখন চলো, অরণ্যাশ্রম তোমাদের অপেক্ষায় আছে। কোলে ঘুমন্ত পরী। তারা এসে থামে এক পুরনো রহস্যময় গুহার সামনে। এটাই তো সেই গুহা। তো আমি ভয় পাচ্ছি, যদি ওর কোনো ক্ষতি হয়। এই শিশুকে আমরা যতটা পেরেছি ভালোবাসা দিয়েছি, কিন্তু আজ যেটা আসছে সেটা আমাদের শক্তির বাইরে। গুহার ভেতর থেকে এক জাদুকর বেরিয়ে আসে, হাতে এক লাঠি। আলো নিজেই আমাকে ডেকে এনেছে। কে এনেছে তাকে? আমি একজন সাধারণ কাঠুরিয়া। কয়েকদিন আগে দুই পরী আমাদের কোলে রেখে গিয়েছিল এক শিশুকে। আজ সেই শিশুকে ভয়ে ঢেকে ফেলেছে। সে এখনো শিশু, কিন্তু কিছু একটা আসছে যেটা সে ঠেকাতে পারবে না। এখনো সময় হয়নি তার জেগে ওঠার, কিন্তু ছায়া থেমে নেই। ও আমার মেয়ে, দয়া করে ওকে বাঁচাও। আমি তার পথের আলো হব, যতক্ষণ সে নিজেই আলো না হয়ে ওঠে। জাদুকর হাত বাড়িয়ে নেয় শিশুটিকে। সে কি আলোর পক্ষে নাকি ছায়ার? জানতে হলে দেখতে হবে পঞ্চম পর্ব।